বুঝলি সুমি, এই সংসারের জন্য এত খাটাখাটনি করেও কারো মন পায় না। তোর ভাই অফিস থেকে এসে এটা নিয়ে খোটা ওটা নিয়ে খোটা, আমার আর ভালোই লাগে না। দেখ তো আবার কি আসলো। বৌমা, এই খামটা রাখো, আমার এই মাসের পেনশনের টাকা। জানো বৌমা, এই বসে থাকতে থাকতে এই জীবনটা আর ভালো লাগে না, মনে হয় সেই চাকরি জীবনে আবার ফিরে যায়। বাবা আপনি বসেন, আমি আপনার জন্য এক কাপ চা নিয়ে আসি। ঠিক আছে বৌমা। তা বড় বৌমা, আমার দাদু ভাই কই? দাদু ভাইরা তো দেখতেছি না। ও তো আপনি যাওয়ার পরপরই কো। জানো বৌমা, আমি আর দাদু ভাই অনেক গ্রামের মধ্যে দুই খালি খায় আর শুই। যাও মা। বাহ, তুমি তো খুব ভালো খাবার হয়েছে বৌমা। হ্যাঁ দাদু ভাই, তোমার গাড়িতে উঠবো। নাও, তোমার জন্য দেখো কি সুন্দর একটা বল নিয়ে আসছে। এই পরটা তো দেখতে তোমার মা। হ্যাঁ, কেন ভাইয়া? কি ব্যাপার, আমাকে ডাকছো? আচ্ছা শোনো, আমার যে নীল কালার শার্ট এবং কালো কালার প্যান্ট আছে এটা কালকে রেডি করে রাখো, এটা আমার লাগবে। ওহো, ওটার কোনোটাই তো হচ্ছে লন্ড্রি করা হয়নি। মানে কি, সারাদিন কি করছো বাসে তুমি? ঘোড়ার ঘাস কেটেছি, জানো না কি করি? সংসারে কি কম কাজ? সারাদিন এটা করো ওটা করো, এরপরে আবার তোমার বাবার এই আবদার সে আবদার, এগুলো পূরণ করতে করতে তো আমার জীবনটাই শেষ। বাবাকে বললেই পারতে লন্ড্রি করে নিয়ে আসতো, সারাদিন তো বাবা বাসায় শুয়েই থাকে। হ্যাঁ, তোমার বাবাকে বলি লন্ড্রি করতে, আর আমাকে বসে বসে কথা শুনে। না দাদু ভাই, কিছু হয়নি, যাও। আমার আর ভালো লাগে না, সারাদিন অফিস করো, বাজার করো, সংসার সবকিছু আমারই করতে হয়। কেন আমার কি আর কোনো কাজ থাকতে পারে না? আর সামান্য একটু কাজ করে না বুঝলে? বৌমা, এ বৌমা। উফ বাবা, কি হয়েছে আপনার? চেয়েও তো সারা বাড়িটা আপনি মাথায় উঠিয়ে রেখেছেন, মানে চাকর পেয়ে নিয়েছেন আমাকে। কি লাগবে বলুন। আমার মাথাটা খুব ব্যথা করছে, আমার এক কাপ চা বানিয়ে দি বাবা। আচ্ছা আপনার চাটা কি আপনি বানিয়ে খেতে পারেন না? মানে এই বাসার চাকরানি পেয়ে গেছেন আমাকে? ভাবি, বলো। একটা কথা জিজ্ঞেস করার জন্য আসছিলাম। বলো না। রাতে কি রান্না করা যায়? দেখো ঘরে কি কি আছে। ঘরে তো তেমন কিছুই নেই। মানে এখন ভাইয়াকে বলেন। বাহ, তোমার বুদ্ধি। সে রাতে 10টায় আসবে, কখন বাজার আনবে, কখন রান্না হবে, আর কখন খাওয়া দাওয়া হবে। ভাবি, একটা কাজ করলে কেমন হয়? কি? বাবাকে বলেন না বাজারটা করে আনতে। সারাদিন তো বসেই থাকে, বাজারটা করে আনলে কি এমন হয়? এই আসতে কিন্তু খবর আছে। কিসের খবর আছে? আমি কি ভুল কিছু বলছি? আর অন্য মানুষজনকে কাজ করে না? এখন এই বয়সে অনেক মানুষজন আছে যারা রিক্সা ভ্যান চালাচ্ছে, কোনো কাজের মুহূর্ত নেই, সারাদিন শুধু বায়না করে এটা দাও ওইটা দাও। বাচ্চাটা পড়তেও যদি কষ্ট হয় তাহলে কি করবেন তিনি? আরেকটা কাজ করুন, 4-5টা লোকরা এখানে যারা ওনার সব আবদার পূরণ করবে, ওনার হাত পা টিপবে বসে বসে। ভালো লাগে না যত সব। আমজাদ, তোমার প্রয়োজন এই বাড়িতে শেষ নাকি? না না, আমার ধারণা ভুল হতে পারে, কিন্তু যদি আমার ধারণা ভুল হয় তাহলে ছোট বউ ওইভাবে কেন বলবে? আচ্ছা, ভুলবশত হয়তো বলেছি। না, এসব আমি কি ভাবছি বল। তোমাকে যে একটা কথা বলেছিলাম, কোনো কিছু তো ব্যবস্থা নিলে না। এভাবে কি বাড়িতে থাকা যায়? ঠিকই তো বলেছে ভাবি, এভাবে আর কয়দিন ভালো লাগে না ভাব। দেখো, তোমরা কোনো চিন্তা করো না, আমি বাবাকে নিয়ে একটা ডিসিশন নিয়েছি। বাবা আসো, আমি বাবাকে বুঝিয়ে বলতেছি। কি ব্যাপার, তোমরা খাবার নিয়ে বসে আছো? বাবা তোমার জন্য ওয়েট করতেছি না, তোমাকে ছাড়া আমরা কিভাবে খাইবো? ঠিক আছে, তোমরা সবাই খাবার শুরু করো, আমি বসছি।
বাবা, তোমাকে কিছু কথা বলার ছিল। হ্যাঁ বলো, তা এরকম আলতাফটা করছো না? বাবা, কথাটা শুধু আমার একার না, এখানে রিকু এবং যারা আছে সকলেরই কথা। কয়েকদিন আগে আমি অফিসের কাজে একটু গাজীপুর গিয়েছি। ওইখানে অনেক বড় একটা জায়গা জুড়ে দেখলাম যে একটা বৃদ্ধাশ্রম আছে। তাই আমরা ভাবছিলাম কি, তোমার তো বাবা অনেক বয়স হয়েছে, তুমি তোমার শেষ বয়সটা যদি ওইখানে গিয়ে কাটাতে। দেখো বাবা, ওইখানে তোমার বয়সে আরও অনেক মানুষ আছে, ওদের সাথে তুমি হেসে গেলে তোমার বাকি জীবনটা কাটাতে পারবে। তুমি এখানে অনেক ভালো থাকবে, আর আমরা মাঝে মধ্যে গিয়ে তোমাকে দেখে আসবো। তোমরা আমাকে নিয়ে এত কিছু ভাবো, এটা জেনে আমার খুব ভালো লাগে। রনি, তুমি যখন কলেজে পড়ো তখন তোমার মা মারা যায়। বাসায় আমি তখন একটা বোয়ার রান্না বান্নার কাজ করাতে, আর তখন থেকেই আমার 3 বেলা বোয়ার হাতে রান্না খাওয়ার অভ্যাস। আর যাই হোক, তোমার বিয়ে দিলাম, আর রিকু ওর পছন্দ মতো বিয়ে করো। সবসময় আমি তোমাদের পছন্দের কথাই বলি, সবসময় আমি তোমাদের সুখের কথা বলি। বাবা আসলে দাঁড়াও, আমাকে বলতে দাও। তোমরা সবাই আমার কাছ থেকে আলাদা থাকতে চাইছো, তাই না? বেশ, এটা আমার কোনো অমত নেই, কিন্তু তোমরা সবাই একটা বড় সিদ্ধান্ত নিয়ে তোমাদের সবার উচিত ছিল যৌবন আশ্রম দেখা। তোমরা বোধহয় সবাই ভুলে গেছো, তোমরা যে বাড়িতে আছো এখনো সেই বাড়ি আমার, আর আমি এখনো 20,000 টাকা পেনশন। একটা বোয়া যদি রাখি, ওকে 10,000 টাকা দিলে ও আমার সব কাজ করে দিবে। বললাম না, বোয়ার হাতে রান্না খাওয়ার আমার অভ্যাস আছে। এবার তোমরা সবাই আমাকে জানাও, কবে তোমরা এই বাড়ি থেকে বিদায় দাও। আমাকে তো আবার বোয়া খুঁজতে হবে। বুঝলি সুমি, এই সংসারের জন্য এত খাটাখাটনি করেও কারো মন পায় না। তোর ভাই অফিস থেকে এসে এটা নিয়ে খোটা ওটা নিয়ে খোটা, আমার আর ভালোই লাগে না। দেখ তো আবার কি আসলো। বৌমা, এই খামটা রাখো, আমার এই মাসের পেনশনের টাকা। জানো বৌমা, এই বসে থাকতে থাকতে এই জীবনটা আর ভালো লাগে না। মনে হয় সেই চাকরি জীবনে আবার ফিরে যায়। বাবা আপনি বসেন, আমি আপনার জন্য এক কাপ চা নিয়ে আসি। ঠিক আছে বৌমা। তা বড় বৌমা, আমার দাদু ভাই কই? দাদু ভাইরে তো দেখতেছি না। ও তো আপনি যাওয়ার পরপরই তো। জানো বৌমা, আমি আর দাদু ভাই অনেক গ্রামের মধ্যে দুই খালি খায় আর শুই। যাও মা। বাহ, তুমি তো খুব ভালো চাবা গেছো বৌমা। হ্যাঁ দাদু ভাই, তোমার গাড়িতে উঠবো। নাও, তোমার জন্য দেখো কি সুন্দর একটা বল নিয়ে আসছে। এই পরটা তো দেখতে তোমার মা। হ্যাঁ, কেন ভাইয়া? কি ব্যাপার, আমাকে ডাকছো? আচ্ছা শোনো, আমার যে নীল কালার শার্ট এবং কালো কালার প্যান্ট আছে এটা কালকে রেডি করে রাখো, এটা আমার লাগবে। ওহো, ওটার কোনোটাই তো হচ্ছে লন্ড্রি করা হয়নি। মানে কি, সারাদিন কি করছো বাসায় তুমি? ঘোড়ার ঘাস কেটেছি, জানো না কি করি? সংসারে কি কম কাজ? সারাদিন এটা করো ওটা করো, এরপরে আবার তোমার বাবার এই আবদার সেই আবদার, এগুলো পূরণ করতে করতে তো আমার জীবনটাই শেষ। বাবাকে বললেই পারতে লন্ড্রি করে নিয়ে আসতো, সারাদিন তো বাবা বাসায় শুয়েই থাকে। হ্যাঁ, তোমার বাবাকে বলি লন্ড্রি করতে, আর আমাকে বসে বসে কথা শোনো। না দাদু ভাই, কিছু হয়নি, যাও। আমার আর ভালো লাগে না, সারাদিন অফিস করো, বাজার করো, সংসার সবকিছু আমারই করতে হয়। কেন আমার কি আর কোনো কাজ থাকতে পারে না? আর সামান্য একটু কাজ করে না বুঝলে? বৌমা, এ বৌমা। উফ বাবা, কি হয়েছে আপনার? চেঁচিয়ে তো সারা বাড়িটা আপনি মাথায় উঠিয়ে রেখেছেন, মানে চাকর পেয়ে নিয়েছেন আমাকে। কি লাগবে বলুন। আমার মাথাটা খুব ব্যথা করে, আমার এক কাপ চা বানিয়ে দি বাবা। আচ্ছা, আপনার চাটা কি আপনি বানিয়ে খেতে পারেন না? মানে এই বাসার চাকরানি পেয়ে গেছেন আমাকে? ভাবি, বলো। একটা কথা জিজ্ঞেস করার জন্য আসছিলাম। বলো না।
রাতে কি রান্না করা যায়? দেখো ঘরে কি কি আছে। ঘরে তো তেমন কিছুই নেই। মানে এখন ভাইয়াকে বলেন। বাহ, তোমার বুদ্ধি। সে রাতে 10টায় আসবে, কখন বাজার আনবে, কখন রান্না হবে আর কখন খাওয়া দাওয়া হবে। ভাবি, একটা কাজ করলে কেমন হয়? কি? বাবাকে বলেন না বাজারটা করে আনতে। সারাদিন তো বসেই থাকে, বাজারটা করে আনলে কি এমন হয়? এই আসতে দিন খবর আছে। কিসের খবর আছে? আমি কি ভুল কিছু বলছি? আর অন্য মানুষজনকে কাজ করে না? এখন এই বয়সে অনেক মানুষজন আছে যারা রিক্সা ভ্যান চালাচ্ছে, কোনো কাজের মুহূর্ত নেই, সারাদিন শুধু বায়না করে এটা দাও ওটা দাও। বাচ্চাটা পড়তেও যদি কষ্ট হয় তাহলে কি করবেন তিনি? আরেকটা কাজ করুন, 4-5টা লোকরা এখানে যারা ওনার সব আবদার পূরণ করবে, ওনার হাত পা টিপবে বসে বসে। ভালো লাগে না যত সব। আমজাদ, তোমার প্রয়োজন এই বাড়িতে শেষ নাকি না? না, আমার ধারণা ভুল হতে পারে, কিন্তু যদি আমার ধারণা ভুল হয় তাহলে ছোট বউ অভিভাবক কেন বলবে? আচ্ছা, ভুলবশত হয়তো বলেছি। না, এসব আমি কি ভাবছি বল। তোমাকে যে একটা কথা বলেছিলাম, কোনো কিছু তো ব্যবস্থা নিলে না। এভাবে কি বাড়িতে থাকা যায়? ঠিকই তো বলেছে ভাবি, এভাবে আর কয়দিন ভালো লাগে না ভাব। দেখো, তোমরা কোনো চিন্তা করো না, আমি বাবাকে নিয়ে একটা ডিসিশন নিয়েছি। বাবা আসো, আমি বাবাকে বুঝিয়ে বলতেছি। কি ব্যাপার, তোমরা খাবার নিয়ে বসে আছো? বাবা, তোমার জন্য ওয়েট করতেছিলাম, তোমাকে ছাড়া আমরা কিভাবে খাইবো? ঠিক আছে, তোমরা সবাই খাবার শুরু করো, আমি বসছি। বাবা, তোমাকে কিছু কথা বলার ছিল। হ্যাঁ বলো, তাই এরকম আলতা পড়ছে না। বাবা, কথাটা শুধু আমার একার না, এখানে রিকু এবং যারা আছে সকলেরই কথা। কয়েকদিন আগে আমি অফিসের কাজে একটু গাজীপুর গিয়েছি। ওইখানে অনেক বড় একটা জায়গা জুড়ে দেখলাম যে একটা বৃদ্ধাশ্রম আছে। তাই আমরা ভাবছিলাম কি, তোমার তো বাবা অনেক বয়স হয়েছে, তুমি তোমার শেষ বয়সটা যদি ওইখানে গিয়ে কাটাতে। দেখো বাবা, ওইখানে তোমার বয়সে আরও অনেক মানুষ আছে, ওদের সাথে তুমি হেসে গেলে তোমার বাকি জীবনটা কাটাতে পারবে। তুমি এখানে অনেক ভালো থাকবে, আর আমরা মাঝে মধ্যে গিয়ে তোমাকে দেখে আসবো। তোমরা আমাকে নিয়ে এত কিছু ভাবো, এটা জেনে আমার খুব ভালো লাগে। মনি, তুমি যখন কলেজে পড়ো তখন তোমার মা মারা যায়। বাসায় আমি তখন একটা বোয়ার রান্না বান্নার কাজ করাতে, আর তখন থেকেই আমার 3 বেলা বুয়ার হাতে রান্না খাওয়ার অভ্যাস। আর যাই হোক, তোমার বিয়ে দিলাম, আর রিকু পছন্দ মতো বিয়ে করো। সবসময় আমি তোমাদের পছন্দের কথাই বলি, সবসময় আমি তোমাদের সুখের কথা বলি। বাবা আসলে দাঁড়াও, আমাকে বলতে দাও। তোমরা সবাই আমার কাছ থেকে আলাদা থাকতে চাইছো, তাই না? বেশ, এটা আমার কোনো অমত নেই, কিন্তু তোমরা সবাই একটা বড় সিদ্ধান্ত নিয়ে তোমাদের সবার উচিত ছিল যৌবন আশ্রম দেখা। তোমরা বোধহয় সবাই ভুলে গেছো, তোমরা যে বাড়িতে আছো এখনো সেই বাড়ি আমার, আর আমি এখনো 20,000 টাকা পেয়েছো। একটা বোয়া যদি রাখি, ওকে 10,000 টাকা দিলে ও আমার সব কাজ করে দিবে। বললাম না, বোয়ার হাতে রান্না খাওয়ার আমার অভ্যাস আছে। এবার তোমরা সবাই আমাকে জানাও, কবে তোমরা এই বাড়ি থেকে বিদায় দাও। আমাকে তো আবার বোয়া খুঁজতে হবে। বুঝলি সুমি, এই সংসারের জন্য এত খাটাখাটনি করেও কারো মন পায় না। তোর ভাই অফিস থেকে এসে এটা নিয়ে খোটা ওটা নিয়ে খোটা, আমার আর ভালোই লাগে না। দেখ তো আবার কি আসলো। বৌমা, এই খামটা রাখো, আমার এই মাসের পেনশনের টাকা। জানো বৌমা, এই বসে থাকতে থাকতে এই জীবনটা আর ভালো লাগে না। মনে হয় সেই চাকরি জীবনে আবার ফিরে যায়। বাবা আপনি বসেন, আমি আপনার জন্য এক কাপ চা নিয়ে আসি। ঠিক আছে বৌমা। তা বড় বৌমা, আমার দাদু ভাই কই? দাদু ভাইরা তো দেখতেছি না। ও তো আপনি যাওয়ার পরপরই কো। জানো বৌমা,
আমি আর দাদু ভাই অনেক গ্রামের মধ্যে দুই খালি খায় আর শুই। যাও মা। বাহ, তুমি তো খুব ভালো কাবা হয়েছো বৌমা। হ্যাঁ দাদু ভাই, তোমার গাড়িতে উঠবো। নাও, তোমার জন্য দেখো কি সুন্দর একটা বল নিয়ে আসছে। এই পরটা তো দেখতে তোমার মা। হ্যাঁ, কেন ভাইয়া? কি ব্যাপার, আমাকে ডাকছো? আচ্ছা শোনো, আমার যে নীল কালার শার্ট এবং কালো কালার প্যান্ট আছে এটা কালকে রেডি করে রাখো, এটা আমার লাগবে। ওহো, ওটার কোনোটাই তো হচ্ছে লন্ড্রি করা হয়নি। মানে কি? সারাদিন কি করছো বাসায় তুমি? ঘোড়ার ঘাস কেটেছি, জানো না কি করি? সংসারে কি কম কাজ? সারাদিন এটা করো ওটা করো, এরপরে আবার তোমার বাবার এই আবদার সে আবদার, এগুলো পূরণ করতে করতে তো আমার জীবনটাই শেষ। বাবাকে বললেই পারতে লন্ড্রি করে নিয়ে আসতো। সারাদিন তো বাবা বাসায় শুয়েই থাকে। হ্যাঁ, তোমার বাবাকে বলি লন্ড্রি করতে, আর আমাকে বসে বসে কথা শুনে। না দাদু ভাই, কিছু হয়নি, যাও। আমার আর ভালো লাগে না, সারাদিন অফিস করো, বাজার করো, সংসার সবকিছু আমারই করতে হয়। কেন আমার কি আর কোনো কাজ থাকতে পারে না? আর সামান্য একটু কাজ করে না বুঝলে? বৌমা, এ বৌমা। উফ বাবা, কি হয়েছে আপনার? চেয়ে তো সারা বাড়িটা আপনি মাথায় উঠে রেখেছেন, মানে চাকর পেয়ে নিয়েছেন আমাকে। কি লাগবে বলুন? আমার মাথাটা খুব ব্যথা করছে, আমার এক কাপ চা বানিয়ে দি বাবা। আচ্ছা, আপনার চাটা কি আপনি বানিয়ে খেতে পারেন না? মানে এই বাসার চাকরানি পেয়ে গেছেন আমাকে? ভাবি, বলো। একটা কথা জিজ্ঞেস করার জন্য আসছিলাম। বলো না, রাতে কি রান্না করা যায়? দেখো ঘরে কি কি আছে। ঘরে তো তেমন কিছুই নেই। মানে এখন ভাইয়াকে বলেন। বাহ, তোমার বুদ্ধি। সে রাতে 10টায় আসবে, কখন বাজার আনবে, কখন রান্না হবে, আর কখন খাওয়া দাওয়া হবে। ভাবি, একটা কাজ করলে কেমন হয়? কি? বাবাকে বলেন না বাজারটা করে আনতে। সারাদিন তো বসেই থাকে, বাজারটা করে আনলে কি এমন হয়? এই আসতে মেয়েদিন খবর আছে। কিসের খবর আছে? আমি কি ভুল কিছু বলছি? আর অন্য মানুষজনকে কাজ করে না? এখন এই বয়সে অনেক মানুষজন আছে যারা রিক্সা ভ্যান চালাচ্ছে, কোনো কাজের মুহূর্ত নেই, সারাদিন শুধু বায়না করে এটা দাও ওইটা দাও। বাচ্চাটা পড়তেও যদি কষ্ট হয় তাহলে কি করবেন তিনি? আরেকটা কাজ করুন, 4-5টা লোকরা এখানে যারা ওনার সব আবদার পূরণ করবে, ওনার হাত পা টিপবে বসে বসে। ভালো লাগে না যত সব। আমজাদ, তোমার প্রয়োজন এই বাড়িতে শেষ নাকি না? না, আমার ধারণা ভুল হতে পারে, কিন্তু যদি আমার ধারণা ভুল হয় তাহলে ছোট বউ ওইভাবে কেন বলবে? আচ্ছা, ভুলবশত হয়তো বলেছি। না, এসব আমি কি ভাবছি? ধুর। তোমাকে যে একটা কথা বলেছিলাম, কোনো কিছু তো ব্যবস্থা নিলে না। এভাবে কি বাড়িতে থাকা যায়? ঠিকই তো বলেছে ভাবি, এভাবে আর কয়দিন ভালো লাগে না এভাবে। দেখো, তোমরা কোনো চিন্তা করো না, আমি বাবাকে নিয়ে একটা ডিসিশন নিয়েছি। বাবা আসো, আমি বাবাকে বুঝিয়ে বলতেছি। কি ব্যাপার, তোমরা খাবার নিয়ে বসে আছো? বাবা তোমার জন্য ওয়েট করতেছিলাম, তোমাকে ছাড়া আমরা কিভাবে খাইবো? ঠিক আছে, তোমরা সবাই খাবার শুরু করো, আমি বসছি। বাবা তোমাকে কিছু কথা বলার ছিল। হ্যাঁ বলো, তাই এরকম আলতা করছো না? বাবা, কথাটা শুধু আমার একার না, এখানে রিকু এবং যারা আছে সকলেরই কথা। কয়েকদিন আগে আমি অফিসের কাজে একটু গাজীপুর গিয়েছি। ওইখানে অনেক বড় একটা জায়গা জুড়ে দেখলাম যে একটা বৃদ্ধাশ্রম আছে। তাই আমরা ভাবছিলাম কি, তোমার তো বাবা অনেক বয়স হয়েছে, তুমি তোমার শেষ বয়সটা যদি ওইখানে গিয়ে কাটাতে। দেখো বাবা, ওইখানে তোমার বয়সে আরও অনেক মানুষ আছে, ওদের সাথে তুমি হেসে গেলে তোমার বাকি জীবনটা কাটাতে পারবে। তুমি এখানে অনেক ভালো থাকবে, আর আমরা মাঝে মধ্যে গিয়ে তোমাকে দেখে আসবো। তোমরা আমাকে নিয়ে এত কিছু ভাবো, এটা জেনে আমার খুব ভালো লাগে। রনি, তুমি যখন কলেজে পড়ো তখন তোমার মা মারা যায়। বাসায় আমি তখন একটা বোয়ার রান্না বান্নার কাজ করাতে, আর তখন থেকেই আমার 3 বেলা বোয়ার হাতে রান্না খাওয়ার অভ্যাস। আর যাই হোক, তোমার বিয়ে দিলাম, আর রিকু পছন্দ মতো বিয়ে করো। সবসময় আমি
তোমাদের পছন্দের কথাই বলি। সবসময় আমি তোমাদের সুখের কথা বলি। বাবা আসলে দাঁড়াও, আমাকে বলতে দাও। তোমরা সবাই আমার কাছ থেকে আলাদা থাকতে চাইছো, তাই না? বেশ, এটা আমার কোনো অমত নেই, কিন্তু তোমরা সবাই একটা বড় সিদ্ধান্ত নিয়ে তোমাদের সবার উচিত ছিল যৌবন আশ্রম দেখো। তোমরা বোধহয় সবাই ভুলে গেছো তোমরা যে বাড়িতে আছো এখনো সেই বাড়ি আমার, আর আমি এখনো 20,000 টাকা পেনশন। একটা বোয়া যদি রাখি, ওকে 10,000 টাকা দিলে ও আমার সব কাজ করে দিবে। বললাম না, বোয়ার হাতে রান্না খাওয়ার আমার অভ্যাস আছে। এবার তোমরা সবাই আমাকে জানাও কবে তোমরা এই বাড়ি থেকে বিদায় হবে। আমাকে তো আবার বোয়া খুঁজতে হবে। বুঝলি সুমি, এই সংসারের জন্য এত খাটাখাটনি করেও কারো মন পায় না। তোর ভাই অফিস থেকে এসে এটা নিয়ে খোটা ওটা নিয়ে খোটা, আমার আর ভালোই লাগে না। দেখ তো আবার কি আসলো। বৌমা, এই খামটা রাখো, আমার এই মাসের পেনশনের টাকা। জানো বৌমা, এই বসে থাকতে থাকতে এই জীবনটা আর ভালো লাগে না। মনে হয় সেই চাকরি জীবনে আবার ফিরে যায়। বাবা আপনি বসেন, আমি আপনার জন্য এক কাপ চা নিয়ে আসি। ঠিক আছে বৌমা। তা বড় বৌমা, আমার দাদু ভাই কই? দাদু ভাইরে তো দেখতেছি না। ও তো আপনি যাওয়ার পরপরই তো। জানো বৌমা, আমি আর দাদু ভাই অনেক গ্রামের মধ্যে দুই খালি খায় আর শুই। যাও মা। বাহ, তুমি তো খুব ভালো কাবা হয়েছে বৌমা। হ্যাঁ দাদু ভাই, তোমার গাড়িতে উঠবো। নাও, তোমার জন্য দেখো কি সুন্দর একটা বল নিয়ে আসছে। এই পরটা তো দেখতে তোমার মা। হ্যাঁ, কেন ভাইয়া? কি ব্যাপার, আমাকে ডাকছো? আচ্ছা শোনো, আমার যে নীল কালার শার্ট এবং কালো কালার প্যান্ট আছে এটা কালকে রেডি করে রাখো, এটা আমার লাগবে। ওহো, ওটার কোনোটাই তো হচ্ছে লন্ড্রি করা হয়নি। মানে কি? সারাদিন কি করছো বাসায় তুমি? ঘোড়ার ঘাস কেটেছি, জানো না কি করি? সংসারে কি কম কাজ? সারাদিন এটা করো ওটা করো, এরপরে আবার তোমার বাবার এই আবদার সেই আবদার, এগুলো পূরণ করতে করতে তো আমার জীবনটাই শেষ। বাবাকে বললেই পারতে লন্ড্রি করে নিয়ে আসতো। সারাদিন তো বাবা বাসায় শুয়েই থাকে। হ্যাঁ, তোমার বাবাকে বলি লন্ড্রি করতে, আর আমাকে বসে বসে কথা শুনে। না দাদু ভাই, কিছু হয়নি, যাও। আমার আর ভালো লাগে না, সারাদিন অফিস করো, বাজার করো, সংসার সবকিছু আমারই করতে হয়। কেন আমার কি আর কোনো কাজ থাকতে পারে না? সামান্য একটু কাজ করে না বুঝলে? বৌমা, এ বৌমা। উফ বাবা, কি হয়েছে আপনার? চেঁচিয়ে তো সারা বাড়িটা আপনি মাথায় উঠিয়ে রেখেছেন, মানে চাকর পেয়ে নিয়েছেন আমাকে। কি লাগবে বলুন। আমার মাথাটা খুব ব্যথা করে, আমার এক কাপ চা বানিয়ে দি বাবা। আচ্ছা, আপনার চাটা কি আপনি বানিয়ে খেতে পারেন না? মানে এই বাসার চাকরানি পেয়ে গেছেন আমাকে? ভাবি, বলো। একটা কথা জিজ্ঞেস করার জন্য আসছিলাম। বলো না, রাতে কি রান্না করা যায়? দেখো ঘরে কি কি আছে। ঘরে তো তেমন কিছুই নেই। মানে এখন ভাইয়াকে বলেন। বাহ, তোমার বুদ্ধি। সে রাতে 10টায় আসবে, কখন বাজার আনবে, কখন রান্না হবে, আর কখন খাওয়া দাওয়া হবে। ভাবি, একটা কাজ করলে কেমন হয়? কি? বাবাকে বলেন না বাজারটা করে আনতে। সারাদিন তো বসেই থাকে, বাজারটা করে আনলে কি এমন হয়? এই আসতে দিন খবর আছে। কিসের খবর আছে? আমি কি ভুল কিছু বলছি? আর অন্য মানুষজন কি কাজ করে না? এখন এই বয়সে অনেক মানুষজন আছে যারা রিক্সা ভ্যান চালাচ্ছে, কোনো কাজের মুহূর্ত নেই, সারাদিন শুধু বায়না করে এটা দাও ওটা দাও। বাচ্চাটা পড়তেও যদি কষ্ট হয় তাহলে কি করবেন তিনি? আরেকটা কাজ করুন, 4-5টা লোকরা এখানে যারা ওনার সব আবদার পূরণ করবে, ওনার হাত পা টিপবে বসে বসে। ভালো লাগে না যত সব। আমজাদ, তোমার প্রয়োজন এই বাড়িতে শেষ,
নাকি না? না, আমার ধারণা ভুল হতে পারে, কিন্তু যদি আমার ধারণা ভুল হয় তাহলে ছোট বউ অভিভাবক কেন বলবে? আচ্ছা, ভুলবশত হয়তো বলেছি। না, এসব আমি কি ভাবছি বল। তোমাকে যে একটা কথা বলেছিলাম, কোনো কিছু তো ব্যবস্থা নিলে না। এভাবে কি বাড়িতে থাকা যায়? ঠিকই তো বলেছে ভাবি, এভাবে আর কয়দিন ভালো লাগে না ভাব। দেখো, তোমরা কোনো চিন্তা করো না, আমি বাবাকে নিয়ে একটা ডিসিশন নিয়েছি। বাবা আসো, আমি বাবাকে বুঝিয়ে বলতেছি। কি ব্যাপার, তোমরা খাবার নিয়ে বসে আছো? বাবা, তোমার জন্য ওয়েট করতেছি না, তোমাকে ছাড়া আমরা কিভাবে খাইবো? ঠিক আছে, তোমরা সবাই খাবার শুরু করো, আমি বসছি। বাবা, তোমাকে কিছু কথা বলার ছিল। হ্যাঁ বলো, তাই এরকম আলতা পড়ছে না। বাবা, কথাটা শুধু আমার একার না, এখানে রিকু এবং যারা আছে সকলেরই কথা। কয়েকদিন আগে আমি অফিসের কাজে একটু গাজীপুর গিয়েছি। ওইখানে অনেক বড় একটা জায়গা জুড়ে দেখলাম যে একটা বৃদ্ধাশ্রম আছে। তাই আমরা ভাবছিলাম কি, তোমার তো বাবা অনেক বয়স হয়েছে, তুমি তোমার শেষ বয়সটা যদি ওইখানে গিয়ে কাটাতে। দেখো বাবা, ওইখানে তোমার বয়সে আরও অনেক মানুষ আছে, ওদের সাথে তুমি হেসে গেলে তোমার বাকি জীবনটা কাটাতে পারবে। তুমি এখানে অনেক ভালো থাকবে, আর আমরা মাঝে মধ্যে গিয়ে তোমাকে দেখে আসবো। তোমরা আমাকে নিয়ে এত কিছু ভাবো, এটা জেনে আমার খুব ভালো লাগে। বলি, তুমি যখন কলেজে পড়ো তখন তোমার মা মারা যায়। বাসায় আমি তখন একটা বোয়ার রান্না বান্নার কাজ করাতো, আর তখন থেকেই আমার 3 বেলা বোয়ার হাতে রান্না খাওয়ার অভ্যাস। আর যাই হোক, তোমার বিয়ে দিলাম, আর রিকু পছন্দ মতো বিয়ে করো। সবসময় আমি তোমাদের পছন্দের কথাই বলি, সবসময় আমি তোমাদের সুখের কথা বলি। বাবা আসলে দাঁড়াও, আমাকে বলতে দাও। তোমরা সবাই আমার কাছ থেকে আলাদা থাকতে চাইছো, তাই না? বেশ, এটা আমার কোনো অমত নেই, কিন্তু তোমরা সবাই একটা ভবিষ্যৎ দাওকে নিয়ে তোমাদের সবার উচিত ছিল যৌবন আশ্রম দেখা। তোমরা বোধহয় সবাই ভুলে গেছো, তোমরা যে বাড়িতে আছো এখনো সেই বাড়ি আমার, আর আমি এখনো 20,000 টাকা পেনশন। একটা বোয়া যদি রাখি, ওকে 10,000 টাকা দিলে ও আমার সব কাজ করে দিবে। বললাম না, বোয়ার হাতে রান্না খাওয়ার আমার অভ্যাস আছে। এবার তোমরা সবাই আমাকে জানাও, কবে তোমরা এই বাড়ি থেকে বিদায় দাও। আমাকে তো আবার বোয়া খুঁজতে হবে। বুঝলি সুমি, এই সংসারের জন্য এত খাটাখাটনি করেও কারো মন পায় না। তোর ভাই অফিস থেকে এসে এটা নিয়ে খোটা ওটা নিয়ে খোটা, আমার আর ভালোই লাগে না। দেখ তো আবার কি আসলো। বৌমা, এই খামটা রাখো, আমার এই মাসের পেনশনের টাকা। জানো বৌমা, এই বসে থাকতে থাকতে এই জীবনটা আর ভালো লাগে না। মনে হয় সেই চাকরি জীবনে আবার ফিরে যায়। বাবা আপনি বসেন, আমি আপনার জন্য এক কাপ চা নিয়ে আসি। ঠিক আছে বৌমা। তা বড় বৌমা, আমার দাদু ভাই কই? দাদু ভাইরা তো দেখতেছি না। ও তো আপনি যাওয়ার পরপরই তো। জানো বৌমা, আমি আর দাদু ভাই অনেক গ্রামের মধ্যে দুই খালি খায় আর শুই। যাও মা। বাহ, তুমি তো খুব ভালো চাবা গেছো বৌমা। হ্যাঁ দাদু ভাই, তোমার গাড়িতে উঠবো। নাও, তোমার জন্য দেখো কি সুন্দর একটা বল নিয়ে আসছে। এই বলটা তো দেখতে তোমার মা। হ্যাঁ, কেন ভাইয়া? কি ব্যাপার, আমাকে ডাকছো? আচ্ছা শোনো, আমার যে নীল কালার শার্ট এবং কালো কালার প্যান্ট আছে, এটা কালকে রেডি করে রাখো, এটা আমার লাগবে। ওহো, ওটার কোনোটাই তো হচ্ছে লন্ড্রি করা হয়নি। মানে কি, সারাদিন কি করছো বাসে তুমি? ঘোড়ার ঘাস কেটেছি, জানো না কি করি? সংসারে কি কম কাজ? সারাদিন এটা করো ওটা করো, এরপরে আবার তোমার বাবার এই আবদার সে আবদার, এগুলো পূরণ করতে করতে তো আমার জীবনটাই শেষ।
বাবাকে বললেই পারতে লন্ড্রি করে নিয়ে আসতো। সারাদিন তো বাবা বাসায় শুয়েই থাকে। হ্যাঁ, তোমার বাবাকে বলি লন্ড্রি করতে, আর আমাকে বসে বসে কথা শুনতে। না দাদু ভাই, কিছু হয়নি, যাও। আমার আর ভালো লাগে না, সারাদিন অফিস করো, বাজার করো, সংসার সবকিছু আমারই করতে হয়। কেন আমার কি আর কোনো কাজ থাকতে পারে না? আর সামান্য একটু কাজ করে নেই বুঝলে। বৌমা, বৌমা। উফ বাবা, কি হয়েছে আপনার? চেয়েও তো সারা বাড়িটা আপনি মাথায় উঠে রেখেছেন, মানে চাকর পেয়ে নিয়েছেন আমাকে। কি লাগবে বলুন। আমার মাথাটা খুব ব্যথা করে, আমার এক কাপ চা বানিয়ে দি বাবা। আচ্ছা, আপনার চাটা কি আপনি বানিয়ে খেতে পারেন না? মানে এই বাসার চাকরানি পেয়ে গেছেন আমাকে? ভাবি, বলো। একটা কথা জিজ্ঞেস করার জন্য আসছিলাম। বলো না, রাতে কি রান্না করা যায়? দেখো ঘরে কি কি আছে। ঘরে তো তেমন কিছুই নেই। মানে এখন ভাইয়াকে বলেন। বাহ, তোমার বুদ্ধি। সে রাতে 10টায় আসবে, কখন বাজার আনবে, কখন রান্না হবে, আর কখন খাওয়া দাওয়া হবে। ভাবি, একটা কাজ করলে কেমন হয়? কি? বাবাকে বলেন না বাজারটা করে আনতে। সারাদিন তো বসেই থাকে, বাজারটা করে আনলে কি এমন হয়? এই আসতে কিন্তু খবর আছে। কিসের খবর আছে? আমি কি ভুল কিছু বলছি? আর অন্য মানুষজনকে কাজ করে না? এখন এই বয়সে অনেক মানুষজন আছে যারা রিক্সা ভ্যান চালাচ্ছে, কোনো কাজের মুহূর্ত নেই, সারাদিন শুধু বায়না করে এটা দাও ওইটা দাও। বাচ্চাটা পড়তেও যদি কষ্ট হয় তাহলে কি করবেন তিনি? আরেকটা কাজ করুন, 4-5টা লোকরা এখানে যারা ওনার সব আবদার পূরণ করবে, ওনার হাত পা টিপবে বসে বসে। ভালো লাগে না যত সব। আমজাদ, তোমার প্রয়োজন এই বাড়িতে শেষ নাকি না? না, আমার ধারণা ভুল হতে পারে, কিন্তু যদি আমার ধারণা ভুল হয় তাহলে ছোট বউ ওইভাবে কেন বলবে? আচ্ছা, ভুলবশত হয়তো বলেছি। না, এসব আমি কি ভাবছি? তোমাকে যে একটা কথা বলেছিলাম, কোনো কিছু তো ব্যবস্থা নিলে না। এভাবে কি বাড়িতে থাকা যায়? ঠিকই তো বলেছে ভাবি, এভাবে আর কয়দিন ভালো লাগে না ভাব। দেখো, তোমরা কোনো চিন্তা করো না, আমি বাবাকে নিয়ে একটা ডিসিশন নিচ্ছি। বাবা আসো, আমি বাবাকে বুঝিয়ে বলতেছি। কি ব্যাপার, তোমরা খাবার নিয়ে বসে আছো? বাবা, তোমার জন্য ওয়েট করতেছিলাম, তোমাকে ছাড়া আমরা কিভাবে খাইবো? ঠিক আছে, তোমরা সবাই খাবার শুরু করো, আমি বসছি। বাবা, তোমাকে কিছু কথা বলার ছিল। হ্যাঁ বলো, তাই এরকম আলতা করছো কেন? বাবা, কথাটা শুধু আমার একার না, এখানে রিকু এবং যারা আছে সকলেরই কথা। কয়েকদিন আগে আমি অফিসের কাজে একটু গাজীপুর গিয়েছি। ওইখানে অনেক বড় একটা জায়গা জুড়ে দেখলাম যে একটা বৃদ্ধাশ্রম আছে। তাই আমরা ভাবছিলাম কি, তোমার তো বাবা অনেক বয়স হয়েছে, তুমি তোমার শেষ বয়সটা যদি ওইখানে গিয়ে কাটাতে। দেখো বাবা, ওইখানে তোমার বয়সে আরও অনেক মানুষ আছে, ওদের সাথে তুমি হেসে গেলে তোমার বাকি জীবনটা কাটাতে পারবে। তুমি এখানে অনেক ভালো থাকবে, আর আমরা মাঝে মধ্যে গিয়ে তোমাকে দেখে আসবো। তোমরা আমাকে নিয়ে এত কিছু ভাবো, এটা জেনে আমার খুব ভালো লাগে। রনি, তুমি যখন কলেজে পড়ো তখন তোমার মা মারা যায়। বাসায় আমি তখন একটা বোয়ার রান্না বান্নার কাজ করাতে, আর তখন থেকেই আমার 3 বেলা বোয়ার হাতে রান্না খাওয়ার অভ্যাস। আর যাই হোক, তোমার বিয়ে দিলাম, আর রিকু পছন্দ মতো বিয়ে করো। সবসময় আমি তোমাদের পছন্দের কথাই বলি, সবসময় আমি তোমাদের সুখের কথা বলি। বাবা আসলে দাঁড়াও, আমাকে বলতে দাও। তোমরা সবাই আমার কাছ থেকে আলাদা থেকেছো, তাই না? বেশ, এটা আমার কোনো অমত নেই, কিন্তু তোমরা সবাই একটা বড় সিদ্ধান্ত নিয়ে তোমাদের সবার উচিত ছিল যৌবন আশ্রম দেখা। তোমরা বোধহয় সবাই ভুলে গেছো, তোমরা যে বাড়িতে আছো এখনো সেই বাড়ি আমার, আর আমি এখনো 20,000 টাকা পেনশন। একটা বোয়া যদি রাখি, ওকে 10,000 টাকা দিলে ও আমার সব কাজ করে দিবে। বললাম না, বোয়ার হাতে রান্না খাওয়ার আমার অভ্যাস আছে। এবার তোমরা সবাই আমাকে জানাও, কবে তোমরা এই বাড়ি থেকে বিদায় হবে। আমাকে তো আবার বোয়া খুঁজতে হবে।